প্রভু জগদীশের নাতি ছেলে মানিক গোসাই। মানিক তখন ছোট। মানিক বলল, দাদু ভাই কি, আমি তো কৃষ্ণের হাতের বাঁশি বাজাবো। কি বিপদ! জগদীশ গোসাই মন্দিরে গিয়ে কৃষ্ণের বাঁশি নিয়া যখন ওই মানিকের হাতে দিল দিয়া, দরজা বন্ধ করে দিয়েছে। কি ঘটনা হলো? মানিক গোসাই বাঁশি ধরে বাজাতে লাগিল। মানিক গোসাই বাঁশি বাজাচ্ছে, জগদীশ গোসাই বলছে, মানিক সে দেখ, তুই বাঁশি বাজাচ্ছিস, রাধা কৃষ্ণ কিভাবে নৃত্য করছে। বাঁশির তালে তালে আজি রাধা কৃষ্ণ নাচে। মানিক গোসাই নিজের হাতে বাঁশরি বাজাচ্ছে। ছোট্ট ছেলে কি করে সে আজ বাঁশরি বাজায়। আমার প্রভু জগদীশ কিভাবে রাধা কৃষ্ণকে নাচায়। রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বলো। আজ বাঁশির সুরে রাধা কৃষ্ণ নাচিতে লাগিল। অচলগিরি, শুধু শুধু কি জগদীশ তোলা করি, জগদীশের গুণগান করি রে? আমার যা জীবনে পেয়েছি আমার জগদীশ দিয়েছে, আর আমার বাবা গুরুচাঁদ দিয়েছে। আমি গুরুচাঁদের দরবারে ছিলাম, অধম একজন। আরে ভজন করতে গিয়েছিলাম গুরুচাঁদের চরণ। সেই গুরুচাঁদের দরবারে গিয়েই জগদীশকে পাই। এই জগদীশের হাতে আমাকে দিয়েছে বিশ্ববন্ধু ফটিক গোসাই। আরো কত অসংখ্য লীলা মাধুরী মনে আছে ভাবো। একে একে ক্যাসেট করে সব আমরা বলে যাব। একটা ক্যাসেটে সব বলা যায় না, হয়ে গেছে সময়। এদিক থেকে আমাদের দেখি সেই ইঙ্গিত আজ দেয়। তবে এরপরে আরো ক্যাসেট করে হরিভক্তের লীলা কাহিনী আমরা আপনাদের শোনাবো। শুনবেন যত জ্ঞানী গুণী, এক এক করে নারী নরে করিবেন শ্রবণ। আর তারে বেশি কথায় আমি বলবো না এখন। তারপরের ক্যাসেটে বেশি করে আরো আলোচনা করে এক এক করে বলবো আমরা হরিভক্তের জীবন কাহিনী ধরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। যেভাবেতে প্রশ্ন করলো বাবা অচলগিরি, এক এক করে গেলাম আমি জবাবগুলো সারি। একটারও জবাব দিতে রাখি নাই কো বাকি। তাই অন্তরে অন্তরে হলাম বড় সুখী। কেন বেশি কথা আমি আর বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। এদিকেতে আছে যত ভক্তগণ, এবার বন্দনা করে যাই সবার চরণ। ভক্তগণ যদি আমার আশীর্বাদ করে দেবার সত্য ভাব আমার চলে যাবে দূরে। এদিকেতে আজ যারা মাদের জাতিবার সকলের চরণে করলাম প্রতি পিতামাতার চরণে প্রণাম জানাই। এইবার জাতীয় দেবী পুজো নাই, আপনারা সবাই আশীর্বাদ করতে যত্ন দেবেন আমার ইসিরে। এইবার আমার মনে মনে আছে ভাবো, তাকে নিয়ে দুজন মিলে মিলন গীতি গাবো। ও তুমি এসো এসো অচলগিরি, আমরা হরিগুণ গাই গো। এসো এসো অচলগিরি, হরিগুণ গাই গো। সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে জীবন কাটাই গো। হরি গুরু সিদ্ধি বাঞ্ছা কল্পতরু, সিদ্ধ হবে তপ্ত মরু। এসো প্রেমে ভেসে যাই গো। পাগল জগদীশের প্রেম কাহিনী তোমার মুখে আমি শুনি। মানব জীবন ধন্য মানি, ভক্তিতে লুটাই গো। আরে হরি গুরু আর জগদীশে একই সঙ্গে আছে মিশে। নিজের হরি জাগলে শেষে বুঝতে পাবে তাই গো। বাবা কেমনে জাগিব নিজে, তুই জাগো আমার হৃদয় মাঝে। তোমাকেই যে সকাল সাজে গেল দেখিবারে পাই গো।
খড়রিপু তোমার বাধ্য হবে, ঘরের মালিক জানবে তবে দেখবে ভবের ভাবনা নাই গো। তুমি বিশ্ববন্ধু কৃপা বলে জগদীশের আশিস মেলে, আমি তোমার দিন ছেলে চরণে দাও ঠাই গো। বাবা একনিষ্ঠ ভক্তি হলে সেই জগদীশের আশিস মেলে। দেখো আকাশ বাতাস আগুন জ্বলে, সে ভিন্ন কেউ নাই গো। জয় জগৎ বন্ধু বলো, সুখ হরি হরি বলো, পতিত উদ্ধারিতে এলো হরি ক্ষীর ছাই গো। আরে জানাইতে সেই ব্রজ তত্ত্ব, করলেন হরি নামে মত্ত। এই মতুয়াদের মূল মাহাত্ম, তারক লিখলেন তাই গো। সেইভাবে জগদীশ মত্ত, রাধা প্রেমে ভাবুন মত্ত, সেই তো খাঁটি পাগল তত্ত্ব যা ঢেলার নাই গো। যে প্রেম ছিল বৃন্দাবনে, যে প্রেম ছিল বৃন্দাবনে, বাবা আমি বলি আজি তোমার সন্নিধানে।